হাই বন্ধুরা, চলে এলাম নতুন আর একটা শর্টস ভিডিও নিয়ে। এই ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, রান্নার ভিডিও। আমি যে রান্নাটা করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কুমড়ো ভেজেছি, কুমড়ো ভাজছি, তারপরে কলা ভাজা। প্রথমে নুন আর হলুদটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। কলা ভাজাটা, কলাটাকে আর কুমড়োটাকে, কুমড়ো ভাজাটা তো হয়েই গেল, তোমাদেরকে দেখালাম। কলা ভাজাটা হয়ে গেছে। এটা মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করেছি। পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। একটু ঘন মতন করেছি, দেখো। তারপরে পাবদা মাছ, দেখো পাবদা মাছটা ভাজছি আমি আর মামুনি খাবো। তোমার দাদাভাই খায় না পাবদা মাছ, ওই জন্য তোমার দাদাভাইয়ের জন্য ডিম রান্না করব। দেখো পাশে করে রাখাই আছে, ভেজে রেখে দিয়েছি ডিমটাকে সেদ্ধ করে। তারপরে মামুনি চিংড়ি মাছ নিয়েছিল, গলদা চিংড়ি, দেখো বেশ ভালো বড় বড় ছিল। খোলাটাকে ছাড়িয়ে নিতে আর ভেজে নিতে ওরকম ছোট ছোট লাগছে, কাঁচা অবস্থা অনেক বড় বড় ছিল। দেখো, এইটা আমি পাবদা মাছটা করব আজকে। আদা রসুন দিয়ে করছি। আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে তার উপরে আমি মশলাগুলো দিয়ে দেব। দেখো, তার উপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর টমেটো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে তারপরে জল ঢেলে দেব। মিক্সিতে করেছিলাম, ওই যে মশলাটা লেগে আছে, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেব। দেখো, একটু ভালো করে না কষলে জিনিসটা টেস্টও হবে না। আমি জল ঢেলে দিয়েছি, দেখো ভালো লাল লাল করে কষিয়েছি। এবার এর মধ্যে পাবদা মাছটাও দিয়ে দেবো। তোমার দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, ডিম সিদ্ধটাও দিয়ে দেব। আমি আজকে এই রান্নাগুলো করলাম: কুমড়ো ভাজা, কলা ভাজা, মুসুর ডাল, চিংড়ি মাছ, এই পাবদা মাছ আর ডিমের ঝাল। দেখো, দুটো একসাথেই করে নিয়েছি। আমি আজকে এই রান্নাগুলো করলাম, এইগুলো আমরা খাবো। বন্ধুরা, তোমরাও জানিও যে দুপুরে তোমরা কে কী খেলে, কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, টাটা, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।